U-turn towards positive living. yoga. নমস্কার, আপনারা দেখছেন ইউটার্ন। আপনাদের সঙ্গে রয়েছে আমি চৈতালি, আর শুরু করছি হেলথ অ্যাট দ্য রেট যোগা। আজ এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে যোগা কিভাবে কার্যকরী সেই বিষয় নিয়ে, এবং তা জানতে আজ আমরা রয়েছি বাবু বাগানের অনিন্দ যোগ সোসাইটিতে, এবং আমার সঙ্গে রয়েছেন প্রখ্যাত যোগ প্রশিক্ষক অনিন্দ কুমার দাস। নমস্কার অনিন্দ বাবু, স্বাগত আপনাকে ইউটার্নে। আচ্ছা, আজকে আমরা বাচ্চাদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যোগা কিভাবে কার্যকরী সেটা নিয়ে জানবো আপনার থেকে। তো প্রথমে এটাই জানতে চাইবো যে কি ধরনের সমস্যার ক্ষেত্রে যোগা কার্যকরী। এখানে প্রচুর সমস্যা নিয়ে তাদের অভিভাবকেরা এখানে আসেন। যেমন প্রথমেই যেটা হয় যে তাদের গ্রোথ প্রবলেম, ঠিক মতন মানে বয়স অনুসারে তাদের ঠিক মতন বাড়ছে না মাথার উপরে আর কি, মানে লেন্থ বাড়ছে না আর কি। তারপরে দেখা যায় যে তাদের বিভিন্ন রকম প্রবলেম, যেমন সাইনোসাইটিস ভুগে বা শ্বাসকষ্টে ভুগছে, বা এমনই যদি দেখা যায় যে ঠিক মতন খাওয়া দাওয়া করছে না, মানে করে হজম করতে পারছে না, বিভিন্ন রকম রোগ। ম্যাক্সিমাম বাচ্চারা এই সময় দেখা যাচ্ছে যে খুব হাইপারট্রফিক, মানে তারা এত চারদিকে এনগেজমেন্টের জন্য দেখা যাচ্ছে যে তারা মানে মনোসংযোগ করতে পারছে না, পড়াশোনা ঠিক মতন হচ্ছে না, বা বিভিন্ন জায়গায় তাদের মন ছুটছে, এক নাগারে পড়াশোনা করে উঠতে পারছে না। তো এই সমস্ত নানান সমস্যা নিয়ে অভিভাবকেরা এখানে আসেন তাদের বাচ্চাদের নিয়ে, এবং বহুকাল ধরেই ব্যাপারটা করছে। তো আপনি একটা জিনিস বললেন যে বিভিন্ন কাজে বা বিভিন্ন বিষয়ে যারা একটু বাচ্চাগুলো এনগেজমেন্ট মানে থাকছে, এনগেজ হয়ে থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু ওই হাইপার অ্যাক্টিভিটিটা তাদের মধ্যে দেখা যায়। তো এটা যেমন একটা ধরনের মানসিক সমস্যা, এই ছাড়া কি আর অন্য কোনো মানসিক সমস্যার ক্ষেত্রে বাচ্চারা আসেন আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই আসে। যেমন বাচ্চাদের একটা হচ্ছে যে অ্যাডোলেসেন্স পিরিয়ড, যেটা আর কি খুব ছোটবেলা থেকে তাদের যোগাসন অভ্যেস করানো শুরু করছে, কিন্তু আমরা তা করি না। আমরা 5 বছর বয়স না হলে বাচ্চাদেরকে আমরা যোগাসন করতে বলি না। তার কারণ হচ্ছে যে মানে বাচ্চাদের শরীরে হাড়ের যে গঠন, যে নাম্বার অফ বোনস, সেগুলো ঠিক ভাবে আসতে অন্তত মিনিমাম 5 ইয়ার্স অফ এজ দরকার। তার আগে মানে বোনস গুলো সব কার্টিলেজ ফর্মে থাকে, সুতরাং তার আগে যদি খুব স্ট্রেচিং, বেন্ডিং ইত্যাদি যদি করা হয়, তাহলে হিতে বিপরীত হতে পারে। এইবার দেখা যাচ্ছে যে বাচ্চারা আসছে, তারা যোগাসন অনেকে 5 বছর 6 বছর বয়স থেকে শুরু করছে আমাদের এখানে, কিন্তু আরো যেটা বললেন আর কি, সেটা অ্যাডোলেসেন্স পিরিয়ড, অর্থাৎ ধরুন যে টিন এজ যখন আসছে, এবং টিন এজের সময় যে মানে শারীরিক মানসিক যে চেঞ্জিং যেটা আর কি, সে চেঞ্জিং এর জন্য নানা রকম প্রবলেম অ্যারাইজ করে, মেন্টাল কনসেন্ট্রেশনের বিঘ্ন ঘটে। যেখানে আজকে অ্যাডোলেসেন্স পিরিয়ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে 9 বছর থেকে 19 বছর বয়স, এর মধ্যে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা তারা ধরছে নাকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কিন্তু আমি দেখেছি যে এখানে 6-7 বছর বয়সে এখন মানে নানা রকম ভাবে মানে এত ফাস্ট লাইফে সবকিছু ইলেকট্রনিক্স মিডিয়া নানান ইয়েতে ওরা এতটা পোক্ত হয়ে উঠেছে যে তাদের যেন সেই ম্যাচুরিটা যেন তার আগেই যেন তাদের চলে আসছে, এবং সেই জায়গা থেকে আজকে তাদেরকে কনসেন্ট্রেট করে আজকে তাদের দৈনন্দিন পড়াশোনাটা, দৈনন্দিন ঠিক মতন খাওয়া দাওয়াটা, ঠিক দৈনন্দিন কাজটা যাতে ঠিক মতন হয়, তার জন্যই কিন্তু আজকে গার্জেনরা এখানে আসছেন তাদের বাচ্চাদের সেই আসন প্রাণায়াম সেগুলো কিছু করে, সেই যাতে তারা তাদের মানে ওয়ে অফ লাইফটা যেন ঠিক ভাবে যেন চলে। আচ্ছা, তো আপনি আসনের পাশাপাশি প্রাণায়ামের কথাও বললেন, তো আমি এক্ষেত্রে জানতে চাইবো যে বাচ্চাদের তো ওই যোগাসনের পাশাপাশি প্রাণায়াম বা আমরা যোগের যে আরো বিভিন্ন পার্টের কথা শুনি, ধ্যান, মুদ্রা, এগুলোও দেওয়া হয়? হ্যাঁ, এগুলো স্টেজ আছে বাচ্চাদের মতন করে প্রাণায়াম। কিছু সহজ প্রাণায়াম আছে। প্রাণায়ামের তো অনেকগুলো স্তর আছে। কিছু প্রাণায়াম আছে শুধু ইনহেল আর এক্সহেলের উপর নির্ভর করে হয়, মানে পূরক আর রেচকের উপর। আবার কিছু প্রাণায়াম আছে পূরক রেচক তো থাকছেই, তার সাথে সাথে কুম্ভক আর কি হোল্ডিং, শ্বাস নেওয়ার পর হোল্ডিং, শ্বাস ছাড়ার পর হোল্ডিং, ওইগুলো কিন্তু বাচ্চারা নিতে পারে না, তাদের বোঝানোর অসুবিধা, এবং তারা নিতে পারে না, হিতে বিপরীত হতে পারে। আমরা সহজ প্রাণায়ামটাকে বেস করে এবং ডিপ ব্রিদিং বেস করে তাদের প্রাণায়ামটা দিই। দৃশাগ্নি বজ্রাসনে বসে রয়েছে, বজ্রাসনে চোখ বন্ধ করে ধ্যান অবস্থায় মনোসংযোগ করছে। বজ্রাসন, ডিপ ব্রিদিং স্টার্ট। শ্বাস নিতে যাও, ব্রিদিং আউট,
হা করে ছাড়তে ছাড়তে আসছে, নিতে নিতে যাও, নাক দিয়ে নিচ্ছে, হা করে ছাড়তে ছাড়তে আসছে। এইভাবে আরো একবার করে দেখাও। বজ্রাসন ডিপ ব্রিদিং করো করো, নিতে নিতে কাঁধটা তুলবে, কোণে সোজা, হা করে ছাড়তে ছাড়তে আসো। চেষ্টা করছে যতক্ষণ ধরে শ্বাস নিতে তার বেশি সময় ধরে শ্বাস ছাড়তে। আরেকবার করো বজ্রাসন ডিপ ব্রিদিং, নিতে নিতে পেছন দিকে যাও, এখানে 1 সেকেন্ড হোল্ড, এবার হা করে ছাড়তে ছাড়তে এসো, 1 সেকেন্ড হোল্ড। বজ্রাসন ডিপ ব্রিদিং করে দেখালো, এতে ওয়ার্ম আপ হবে, প্রচুর পরিমাণ অক্সিজেনেটেড ব্লাড শরীরে প্রবাহিত হয়ে শরীরটাকে ওয়ার্ম আপ করবে। এবং এতে দেওয়া হলে দেখা যায় বাচ্চাদের পিটুইটারি গ্ল্যান্ডের যে ফাংশন, সেই ফাংশন যদি ঠিকঠাকভাবে যদি না করে তাহলে কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ারটা আসে না। বা দেখা যায় যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যে ফাংশন, সেইগুলো যদি ঠিকভাবে যদি না হয় তাহলে কিন্তু তাদের কিন্তু বুদ্ধি ঠিক মতন বিকাশ হয় না। সুতরাং এই সমস্তগুলো চিন্তা করে আমরা যখন বাচ্চারা এখানে আসে, আমরা মানে তাদের প্রবলেম থাকুক বা না থাকুক, আমরা কয়েকটা জিনিস দেখে কিন্তু আমরা এগোই। যেমন যদি প্রবলেম থাকে সেটার উপর বেস করে তারপরে আনুষঙ্গিক যেটা, যেমন লাংসের ক্যাপাসিটি যেন তাদের বাড়ে, তাদের ব্রিদিং এর প্রবলেম থাকলে সেটা যাতে কমে, তার সাথে সাথে মেধা শক্তি যাতে বাড়ে সেই দিকে খেয়াল রাখি, তার সাথে সাথে যাতে হজম শক্তিটা বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বাচ্চারা সবকিছুই করুক কিন্তু তারা রুটিন মাফিক যাতে করে, তার জন্য আমরা মানে সোকল যে ধ্যান, চোখ বন্ধ করলেই ধ্যান যে একটা প্রচলিত আছে, যদিও ওটা অরিজিনালি সেটা নয়, এখানে কনসেন্ট্রেট করতে করতে একটা ধ্যানের পর্যায়ে যায়, কিন্তু ওদেরকে বলা হয় এইভাবেই যে তুমি চোখ বন্ধ করো, ধ্যান করো এবং কিছু পজিটিভ থিঙ্কিং তাদেরকে বলে দিই, সেটা মনে মনে চিন্তা করো। এবং করতে করতে দেখা যায় যে বেশ কিছুদিন, অন্তত 1.5-2 বছর অভ্যেস করার পর থেকে তাদের কিন্তু আমূল চেঞ্জ হতে শুরু করে। আচ্ছা, তো এই বাচ্চাদের ক্ষেত্রে যোগাসন কি কি রয়েছে সেগুলো আপনার থেকে জানবো, তবে তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। health@yoga। ফিরে এলাম বিরতির পর। আজ আমরা আলোচনা করছি বাচ্চাদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যোগা কিভাবে কার্যকরী সেই বিষয় নিয়ে। আর তা জানতে আজ আমরা রয়েছি বাবু বাগানে অনিন্দ যোগ সোসাইটিতে, এবং আমার সঙ্গে রয়েছে প্রখ্যাত যোগ প্রশিক্ষক অনিন্দ কুমার দাস। আচ্ছা অনিন্দবাবু, বিরতিতে যাওয়ার আগে বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা আপনি বলছিলেন, তো যে শারীরিক সমস্যাগুলো দিয়ে আপনি শুরু করেছিলেন যে গ্রোথ ঠিকঠাক হয় না বাচ্চাদের, তো যদি গ্রোথ ঠিকঠাক না হয় সেক্ষেত্রে কি ধরনের যোগাসন রয়েছে? গ্রোথ ঠিকঠাক না হলে আমরা প্রথমেই দেখি যে তার মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি কেমন আছে। তার জন্য আসন আছে, যেমন সসঙ্গাসন আছে। সসঙ্গাসন শুরু করো। পায়ে গোড়ালি দুটো ধরে কপাল হাঁটুতে স্পর্শ করে মাথার তালুটা মাটিতে লেগে রয়েছে, গোড়ালি দুটো জোড়া, কোণে সোজা। এই অবস্থায় নর্মাল ব্রিদিং থাকো, স্টে করো। এই আসনটা অভ্যেস করলে শরীরে বাড়তি উচ্চতা একটা হয়, কারণ মেরুদণ্ডের বাড়তি উচ্চতা এখানে প্রাপ্ত হয়। মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি বাড়ে, মনোসংযোগ বৃদ্ধি করতে সাহায্য করে, সাইনোসাইটিস রোগ সারাতে সাহায্য করে। রিলিজ, আস্তে আস্তে ফিরে এসো, এসে বজ্রাসনে চোখ বন্ধ করে রেস্ট। সসঙ্গাসন যতক্ষণ করবে তারপরে ততক্ষণ বজ্রাসনে বসে বিশ্রাম নিলে তাহলে শরীরটা নিরাময় হতে সাহায্য করে, ঠিক মতন ব্লাড ফ্লোটা সারা শরীরে প্রবাহিত হয়। পশ্চিমোত্তানাসন আছে, ব্যাক বেন্ডিং এর জন্য চক্রাসন আছে, উষ্ট্রাসন আছে, ধনুরাসন আছে। শুরু করো উষ্ট্রাসন। দুটো হাত দিয়ে পায়ের পাতার উপরে স্পর্শ করে হাঁটু জোড়া, কোমরটা সামনের দিকে ঠেলে উষ্ট্রাসন অভ্যেস করছে। বাচ্চারা যদি ছোটবেলা থেকে করে মেধা শক্তি বাড়ে, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা লাঘব হয়, পড়াশোনায় যেটা অসুবিধা হয়, মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি বাড়ে, লম্বা হতে সাহায্য করে। ছেড়ে দাও, রিল্যাক্স। এবার পায়ের একটা স্ট্রেচিং দরকার পড়ে, লোয়ার লিম্ব স্ট্রেচিং না হলে ঠিক মতন মানে বাড়তি দৈর্ঘ্যটা পাওয়া যায় না। সেক্ষেত্রে পদ্মাসন ভীষণ কাজ দেয়। পদ্মাসনের সাথে যদি শরীরটাকে একটুখানি লিফট করা যায়, উত্থিত পদ্মাসন, তাহলে শরীরের ভেতরে একটা মানে ইলাস্টিক পাওয়ারটা, যেটা মাসেলে পাওয়ার, সেটাতে কার্যকরী হয় এবং সেটাও কাজে দেয় পরবর্তীকালে। না হলে ফ্ল্যাবিনেস চলে আসতে পারে, যেদিনকে আসন ছাড়বে তার সাথে সাথে ফ্ল্যাবিনেস চলে আসে। পদ্মাসন
দৃশ্যাগ্নি করে দেখাচ্ছে, সেই অবস্থায় ও মনোসংযোগ করছে, যেটা আমাদের পড়াশোনায় ভীষণ দরকার। পদ্মাসন, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস অনেকদিন অভ্যেস করবার পর তখন বদ্ধ পদ্মাসন অভ্যেস করা যায়। শুরু করো। দুটো হাত পেছন দিক দিয়ে নিয়ে গিয়ে বুড়ো আঙুল ধরে পিঠ সোজা, মাথা সোজা, চোখ বন্ধ করো। মনোসংযোগ চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দৃশ্যাগ্নি বদ্ধ পদ্মাসন করে দেখালো। রিলিজ, সেখান থেকে পদ্মাসনে ফেরো। আবার সেখান থেকে পাশে হাত রাখো, উত্থিত পদ্মাসন, লিফট করো, করে দেখো, স্টে করো, স্টে করো। এখানে শরীরের ক্ষমতা বাড়াবার জন্য উত্থিত পদ্মাসন ভীষণ উপকারী। ছেড়ে দাও, পদ্মাসনে রেস্ট নাও। এই সমস্ত আসনগুলো আছে। এছাড়াও আপনার সাথে যে যখন আলোচনা হচ্ছিল যে অন্যান্য যে রোগের যেমন সাইনোসাইটিস, সেক্ষেত্রে সসঙ্গাসন ভীষণ কাজ দেয়। তারপরে প্রাণায়াম বলতে ওদের যে ডিপ ব্রিদিং যেগুলো, যেমন বজ্রাসনে বসে ডিপ ব্রিদিং বা ভুজঙ্গাসনে ডিপ ব্রিদিং, এগুলো করা যেতে পারে। তারপরে সিংহাসন করা যেতে পারে ইত্যাদি। ইনডাইজেশন হচ্ছে বা ঠিক মতন খাওয়া হজম হচ্ছে না বা খিদে পাচ্ছে না, যদি সেইগুলো হয় সেক্ষেত্রে ওই সেই পশ্চিমোত্তানাসন বা তার সাথে যদি পদহস্তাসন হয় বা একদম জোড়া পায়ে কবর মুক্তাসন হতে পারে, ঢেকাসন হতে পারে, ফরওয়ার্ড বেন্ডিং আসন কাজ দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম লোয়ার অ্যাবডোমেনে একটা চাপ আসছে, কোলনের মুভমেন্ট ঠিক হবে। এরকম নানা রকম আসন আছে যেগুলো করলে পরে মানে অ্যাকচুয়ালি প্রবলেম বেস করে আমরা এগোই। যদি দেখা যায় যে তার এই সমস্ত ডিসঅর্ডার গুলোর জন্য সে ভর্তি হচ্ছে, তাহলে ফিকেল মাইন্ডেড হয়ে যায় এই বয়সটা, সেই বয়সে। সেক্ষেত্রে কিন্তু যদি পিটুইটারি গ্ল্যান্ড এবং তার সাথে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলোর উপর যদি জোর দেওয়া যায়, তাহলে কিন্তু দেখা যায় যে সেই প্রবলেমসগুলো, সেই ডিসঅর্ডারগুলো আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হতে থাকে। তো সেক্ষেত্রে সসঙ্গাসন যদি করা যায়, পার্শিয়ালি এটা পিটুইটারি গ্ল্যান্ডকে এফেক্ট করে। যদি উষ্ট্রাসন করা যায় তাহলে ডাইরেক্টলি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলোকে সে স্টিমুলেট করে। প্লাস এর সাথে সাথে যেটা আমাদের মানে গ্রোয়িং প্রবলেমের মধ্যে একটা বিরাট প্রবলেম হয়ে দাঁড়ায়, যে থাইরয়েডের প্রবলেম আসে। সেই থাইরয়েডটাকে রেজিস্ট করতে গেলে কিন্তু এই বয়সে 12 বছরের আগে আমরা বলি না, অনেক জায়গায় দেখা যায় যে হয়তো সর্বাঙ্গাসন বা হলাসন করায়, কিন্তু আমরা তা করি না। কিন্তু সেইটাকে বেস করে মানে থাইরয়েডটাকে যদি সার্কুলেশন যদি দেওয়া যায়, ব্লাড সার্কুলেশন, অক্সিজেনেটেড ব্লাড, যেমন শুয়ে সুখাসন আছে, মৎস্যাসন আছে, এইগুলো কিন্তু থাইরয়েড প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলোকে স্টিমুলেট করে, শরীরটাকে বাড়তি দৈর্ঘ্য দিতে বা তার যে ডিসঅর্ডারগুলো আছে বা মনোসংযোগের যে অভাবগুলো হচ্ছে বা যে এই যে বয়ঃসন্ধিকালে যে বিভিন্ন দিকে যে মন ছুটছে, সেই দিকে থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা, তো বাচ্চাদের আসন করার ক্ষেত্রে আপনি প্রথম দিকে যখন আমরা কথা বলছিলাম তখন বলেছিলেন যে 5 বছরের আগে আসন না করাই উচিত, এবং এটাও শুরু করার সময় আপনি বললেন যে মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি আপনারা দেখে নেন। তো এগুলো ছাড়া কি আর অন্য কোনো ক্রাইটেরিয়া থাকবে বাচ্চাদের? দেখা যায় যে ঠিক মতন ছোটবেলা থেকে শরীর চর্চা বা দৌড়াদৌড়ি বা হাঁটাচলাই ঠিক মতন তারা করছে না। তো মানে বেশিরভাগই দেখা যায় যে ফ্যামিলিতে একটা সন্তান, তার উপরে এত বেশি কনসেন্ট্রেশন দিতে গিয়ে মানে বাচ্চাকে যতটা তার পারা যায় খাওয়া দাওয়ার উপরে নজর দিতে বেরোক তার শরীর হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে সে ফরওয়ার্ড বেন্ডিং করাতে গেলে তার কোমরে লেগে যাবে কি ঘাড়ে লেগে যাবে, সেগুলো আমাদের দেখে নিতে হয়। সেক্ষেত্রে যদি সেটা না পারে তাহলে স্ট্রেচিং এর উপরে আমরা আগে যাই। স্ট্রেচিং করে করে যদি দেখা যায় যে সেই এক্সেস যে ফ্যাটগুলো সেগুলো রিডিউস করতে হচ্ছে, তাহলে আস্তে আস্তে সে ফ্লেক্সিবিলিটি কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। প্রথমেই যে ফরওয়ার্ড বেন্ডিং ব্যাক বেন্ডিং দিতে পারবো তার কোনো কিন্তু কথা নেই। আচ্ছা, তো এই যে আপনি বাচ্চাদের চেহারা নিয়ে একটা কথা বললেন, তো সেই প্রসঙ্গেই আসে যে অনেক বাচ্চা কিন্তু ওবিস হয়। তো যারা ওবিস এই ধরনের সমস্যা নিয়ে আসছে, তাদের ওয়েটটা লস করানোর জন্য আপনারা কি যোগাসন দিচ্ছেন? আচ্ছা, ওবিস ব্যাপারটাতে বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিন্তু খুব বেশি যে গুরুত্ব দিই তা নয়। তার কারণটা হচ্ছে, হ্যাঁ, যদি দেখা যায় যে প্রচুর তাদের মানে দেখেই বোঝা যাচ্ছে যে প্রচুর বেরব শরীর হয়ে গেছে, যেটা বলে যে অ্যাগ্রেভেশন অফ সেলস, অর্থাৎ সেই বাচ্চা ঠিক মতন হয়তো মানে খেলাধুলার লাইনে নেই, ঠিক মতন শ্বাস প্রশ্বাসের মধ্যে নেই। খেলাধুলা করতে গেলে শ্বাসের দরকার পড়বেই, সেটা যদি না এখন স্থান সংকুলন যোগ, চারদিকে বাড়ি ঘর ধরে যাচ্ছে, মাঠের অভাব হচ্ছে, খেলাধুলার জায়গা অভাব, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তারা খেলাধুলার জায়গাটা পাচ্ছে না। কিন্তু শ্বাস প্রশ্বাসের যদি ঠিক মতন যদি অভাব যদি হয়, অর্থাৎ যতটা দরকার সেরকম যদি তারা যদি না করে, যেহেতু খেলাধুলা করতে পারছে না প্রয়োজন অনুসারে,
সেহেতু দেখা যায় যে অ্যাগ্রেভেশন অফ সেলস হয়, অর্থাৎ কোষের মানে কোষগুলো বাড়তে থাকে, নর্মাল যেরকম তাদের সাইজ হওয়া উচিত সেইটা তার মধ্যে থেকে কোষের মধ্যে কিন্তু জল জমে, ফ্লুইড জমে। এবং বিশেষ করে দেখা যায় যে এই সমস্ত ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু তাদের থাইরয়েডেরও প্রবলেম চলে আসে। ওইগুলোকে মিনিমাইজ করবার জন্যে থাইরয়েড গ্ল্যান্ডটা যাতে ঠিক থাকে, সেক্ষেত্রে সিংহাসন, মৎস্যাসন, সেক্ষেত্রে সুখাসন, শুয়ে সুখাসন যেটা, উষ্ট্রাসন, এইগুলো দেওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে যে যদি চেহারা তার একদমই যদি বাজে হয়ে যে গেল ওভারওয়েটের জন্য, পরবর্তীকালে আমরা এটা বলি যে বাচ্চাদের তো এখনো তো গ্রোথটা তো পুরো কমপ্লিট হয়নি। গ্রোথ কিন্তু একটা মানে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে 18 বছর পর্যন্ত সে কিন্তু বাড়তে পারে আমাদের ক্লাইমেটে। বাইরের দেশে এটা শীত প্রধান দেশে 20, 22, 24 বছর পর্যন্ত বাড়ে, আমাদের দেখা যায় 18, 19 বছর পর্যন্ত বাড়ে। মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে 14, 15, 16 বছর পর্যন্ত বাড়ে। আলটিমেটলি মানে ওজনটা নির্ভর করে কিন্তু অনেকটা কিন্তু আমাদের বডি বোন স্ট্রাকচারের উপরে। তো বোন স্ট্রাকচার মানে সে যখন লম্বা হতে থাকবে অটোমেটিক্যালি সে বয়স বাড়ার সাথে লম্বা হওয়ার সাথে সাথে কিন্তু যদি দেখা যায় তার যদি ওয়েটটাকে যদি ওইখানে যদি কনস্ট্যান্ট রেখে দেওয়া যায়, যেটা প্রথমে বাড়তি নিয়ে এসছিল, তো ওটা কিন্তু পরে অ্যাডজাস্ট হয়ে যায়। যার জন্যই আমরা বলি 16 বছর 18 বছরের আগে অতিরিক্ত ওজন হয়ে যাচ্ছে, কমাতে হবে, খুব তাড়াতাড়ি কমাতে হবে, এগুলো না করাই ভালো। তাতে কিন্তু তাহলে মেন্টাল ডেভেলপমেন্টটা বাচ্চাদের ঠিক মতন হয় না। আচ্ছা, বাচ্চাদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যোগার কার্যকারিতা নিয়ে আলোচনা চলছে, তবে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেওয়া। ফিরে আসছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। health@yoga। ফিরে এলাম বিরতির পর। আজ আমরা আলোচনা করছি বাচ্চাদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যোগা কিভাবে কার্যকরী সেই সংক্রান্ত বিষয় নিয়ে, এবং এই আলোচনার জন্য আজ আমরা রয়েছি বাবুবাগানের অন্ধ যোগ সোসাইটিতে, এবং আমার সঙ্গে রয়েছে প্রখ্যাত যোগ প্রশিক্ষক অনিন্দ্য কুমার দাস। আচ্ছা অনিন্দ্য, বিরতিতে যাওয়ার আগে আমরা বাচ্চাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছি এবং সেক্ষেত্রে কি ধরনের যোগাসন রয়েছে সেগুলো আপনি বলেছেন। তো আজকের অনুষ্ঠান দেখে যারা এখানে আসতে ইচ্ছুক তারা কিভাবে আসবে? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। এরকম ভাবে না যদি সহযোগিতা হয় তাহলে তো মানে দিকে দিকে পৌঁছানো যাবে না। সেই জন্য আপনাদের ইউটার্ন চ্যানেলকে আমাদের অনিন্দ্য যোগ সোসাইটির তরফ থেকে ভীষণ ভীষণ রকমের ধন্যবাদ। এই অনিন্দ্য যোগ সোসাইটি আমাদের দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া বাবুবাগানে অবস্থিত। ল্যান্ডমার্ক বলতে ঢাকুরিয়া কালীবাড়ি, সবাই চেনে ঢাকুরিয়া অঞ্চলে, ঠিক তার পাশের রাস্তায়। আরেকটা ল্যান্ডমার্ক বলতে যারা দূর দূরান্ত থেকে আসবে, ঢাকুরিয়া স্টপেজে নেমে দক্ষিণাপন মার্কেট কমপ্লেক্স সবাই চেনে, তার ঠিক উল্টো দিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের রাস্তাটা কালীবাড়ির রাস্তা, তার ইমিডিয়েট আফটার রাস্তাতেই এই প্রতিষ্ঠানটা। এবং এই প্রতিষ্ঠানটা যেহেতু আজকে কলকাতার সব থেকে পুরনো থেরাপিউটিক প্রতিষ্ঠান, আমার বাবা স্বর্গীয় অনিল কুমার দাস 1968 সালে এটা প্রতিষ্ঠা করেছিলেন। ন্যাচারালি এই লোকাল এরিয়ায় সবাই যারা লোকাল মানে বাসস্থান বাসিন্দা তারা সবাই কিন্তু এই প্রতিষ্ঠানের কথা জানে। এখানে অনিন্দ্য যোগ সোসাইটির নাম বললে এই কাছাকাছি হলে লোকে সবাই দেখে যাবে। আচ্ছা, তো বাচ্চাদের যোগা নিয়ে যখন আজকে আমরা কথা বলছিলাম, তো বাচ্চাদের ক্ষেত্রে কি এখানে কোনো ফিক্সড টাইমিং রয়েছে? বাচ্চাদের ক্ষেত্রে ফিক্সড টাইমিং একটা ফ্যাক্টর আছেই। যেমন বাচ্চারা স্কুল কলেজ মানে স্কুলে পড়ার জন্য এত ব্যস্ত, বিশেষ করে তারপরে কোচিং ইত্যাদি, ওদের দুরকম টাইমিং আছে। একটা বিকেল বেলার দিকে আছে 5টা থেকে সন্ধ্যেবেলা 6:30 একটা স্লট আছে। আরেকটা ওদের আছে যে 6:30 থেকে 8টার মধ্যে। এই যে 1.5 ঘন্টা দুটো ভাগ আছে, সেই ভাগের মধ্যে ওদেরকে আসতে বলি, যার যেটা সুবিধা হবে সেই জায়গাটা। কিন্তু ম্যাক্সিমাম ওদের 35 মিনিট থেকে 40 মিনিটের বেশি ওদের দরকার পড়ে না, তার বেশি করা উচিত না আর কি। এবার আমি জানতে চাইবো যে যোগাসনগুলো যেগুলোর কথা আপনি বললেন সেগুলো কতদিন পর্যন্ত করতে হবে? টেস্ট করে নিয়ে যোগাসনে যে প্রেসক্রাইব করছি সেই প্রেসক্রাইব চার্ট আমরা প্রথমে 3 থেকে 6 মাস করতে বলি। এবার দেখা গেল যে 3 থেকে 6 মাস করতে করতে সেই আসনগুলো ভালো মন্দ সে রপ্ত করতে পেরেছে, বা যেগুলো পারিনি সেগুলো হয়তো পরের চার্টে থাকলো, যেগুলো পাচ্ছে ভালো সেইগুলো চেঞ্জ করে দিয়ে তার থেকে একটুখানি হায়ার গ্রেডে আর একটু কঠিন যেটা ওদের শরীরে এবং প্রবলেম অনুসারে দরকার পড়বে সেগুলো আমরা সেভাবে প্রেসক্রাইব করি। আচ্ছা, তো অনিন্দ্যবাবু আজকে অনুষ্ঠানের সময় শেষ, তবে শেষ করার আগে বলবো যে বাচ্চাদের যোগা নিয়ে যখন আজ আমরা কথা বললাম, এই বিষয়ে আপনার দর্শকদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? দর্শকদের উদ্দেশ্যে এটাই মেসেজ থাকবে, বিশেষ করে অভিভাবক অভিভাবিকাদের প্রতি এটাই আমার নিবেদন, যে আজকে এই যে লোক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যে স্থান সংকুলন হচ্ছে, চারিদিকে খেলার মাঠ বাসস্থানে পরিণত হচ্ছে,
কিন্তু শরীরচর্চা করা দরকার, কিন্তু সেই জায়গা পাচ্ছে না। কিন্তু আমাদের এই যোগাসন, যোগব্যায়াম এগুলো অভ্যেস করবার জন্য মাত্র 6 ফিট বাই 2 ফিট জায়গা হলেই কিন্তু যথেষ্ট। এবং সেইখানে যদি আপনারা আপনাদের মানে শিশুদের যদি নিয়ে এসে যদি আসন প্র্যাকটিস করান, সপ্তাহে অন্তত 3 দিন মিনিমাম কি ম্যাক্সিমাম 4 দিন যদি করানো যায়, তাহলে তার শারীরিক মানসিক সব কিছুরই ডেভেলপমেন্ট হবে। এবং এই যে কৈশোর থেকে যখন যৌবনে যে পা দেবে, তখন তারা নিজেরা সেলফ সাফিসিয়েন্ট অতি অবশ্যই তারা হয়ে যাবে, এই আমার স্থির বিশ্বাস। সুতরাং যোগাসন, প্রাণায়াম ইত্যাদি উপযুক্ত যোগ শিক্ষক শিক্ষিকার কাছে যেন তারা করে। থ্যাংক ইউ অনিন্দ্য বাবু, থ্যাংক ইউ সো মাচ। আজ আমরা বাচ্চাদের বেশ কিছু সমস্যার কথা নিয়ে আলোচনা করলাম এবং সেই সমস্যাগুলোর সমাধানের জন্য কি ধরনের যোগা রয়েছে সেগুলো আপনাদের জানালাম। তাই বাচ্চাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে এবং আপনি চান যে যোগের মাধ্যমে সেগুলো সমাধান পেতে, তাহলে আপনি চলে আসতেই পারেন অনিন্দ্য যোগ সোসাইটিতে। আজকের মতো সময় এখানে শেষ করছি। তার আগে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ইউটার্ন।